বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত সাহেব প্রতাপ নরসিংদী। বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত সাহেব প্রতাপ নরসিংদী। জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট প্রতিষ্ঠিত হয় 1977 সালে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট প্রতিষ্ঠিত হয় 1977 সালে। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি অবস্থিত যশোর। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি অবস্থিত যশোর। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী বিশ্ব ব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী বিশ্ব ব্যাংক। জাতীয় আয় পরিমাপের তিনটি পদ্ধতি: একটি উৎপাদন পদ্ধতি, একটি আয় পদ্ধতি ও আরেকটি ব্যয় পদ্ধতি। বাংলাদেশে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয় 16 জুলাই 2020। বাংলাদেশে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয় 16 জুলাই 2020। 2019-20 অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় 33,674.09 মিলিয়ন মার্কিন ডলার। 2019-20 অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় 33,674.09 মিলিয়ন মার্কিন ডলার। কমলাপুর রেল স্টেশনের স্থপতি বব বুই। কমলাপুর রেল স্টেশনের স্থপতি বব বুই। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতার কথা উল্লেখ রয়েছে সংবিধানের যে অনুচ্ছেদে? 29 নং অনুচ্ছেদ। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতার কথা উল্লেখ রয়েছে সংবিধানের 29 নং অনুচ্ছেদে। বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2000 বাস্তবায়নে ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠিত হয় 29 জুন 2020। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2000 বাস্তবায়নে ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠিত হয় 29 জুন 2020। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য গোষ্ঠী স্বার্থ রক্ষা করা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য গোষ্ঠী স্বার্থ রক্ষা করা। জাতীয় সংসদের মোট সংসদ সদস্য রয়েছে 350 জন। জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা রয়েছে 350 জন। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী। যে বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না? অর্থ বিল। যে বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না? অর্থ বিল। মাছ চাষে স্মার্ট প্রযুক্তির উদ্ভাবন করেন শফিউল আলম ও তার স্ত্রী তানিয়া চৌধুরী। মাছ চাষে স্মার্ট প্রযুক্তির উদ্ভাবন করেন শফিউল আলম ও তার স্ত্রী তানিয়া চৌধুরী। ঢাকার প্রথম গ্যাস পাইপলাইনের নাম তিতাস থেকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট। ঢাকার প্রথম গ্যাস পাইপলাইনের নাম তিতাস থেকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট। জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু হয় 1992 সাল থেকে। জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু হয় 1992 সাল থেকে। বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমা। বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমা। বাংলাদেশের চামড়া শিল্প নগরী অবস্থিত সাভার, ঢাকা। বাংলাদেশের চামড়া শিল্প নগরী অবস্থিত সাভার, ঢাকা।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান দপ্তর অবস্থিত ঢাকা। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান দপ্তর অবস্থিত ঢাকা। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য 12টি। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য 12টি। সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করেন স্পিকার। সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করেন স্পিকার। বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হয় 22 জানুয়ারি 2020। বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হয় 22 জানুয়ারি 2020। শিক্ষা ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার 2020 লাভ করে যে প্রতিষ্ঠান? ভারতেশ্বরী হোমস। শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার 2020 লাভ করে ভারতেশ্বরী হোমস। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে ঢাকা থেকে মাওয়া মহাসড়ক। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে ঢাকা থেকে মাওয়া মহাসড়ক। বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি অবস্থিত কবিরপুর, গাজীপুর। বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি অবস্থিত কবিরপুর, গাজীপুর। ফেনী নদীর উৎপত্তি খাগড়াছড়ি জেলার পার্বত্য এলাকায়। ফেনী নদীর উৎপত্তি খাগড়াছড়ি জেলার পার্বত্য এলাকায়। বাংলাদেশ ট্যারিফ কমিশনের নতুন নাম বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বাংলাদেশ ট্যারিফ কমিশনের নতুন নাম বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। 2020 সালে 21 পদক লাভ করে 20 জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান। 2020 সালে 21 পদক লাভ করে 20 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। 2019 সালের বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়্যালস। 2019 সালের বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়্যালস। দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয় 2014 সালে। বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয় 2014 সালে। মাধবকুণ্ডু ইকো পার্ক অবস্থিত বড়লেখা, মৌলভীবাজার। মাধবকুণ্ডু ইকো পার্ক অবস্থিত বড়লেখা, মৌলভীবাজার। বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অবস্থিত খুলনা। বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অবস্থিত খুলনা। বেসরকারি খাতে দেশের প্রথম বিটুমিন কারখানা বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট, কেরানীগঞ্জ, ঢাকা। বেসরকারি খাতে দেশের প্রথম বিটুমিন কারখানা বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট, কেরানীগঞ্জ, ঢাকা। বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা 60টি। বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা 60টি। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা মাগুরা। বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা মাগুরা। বাংলাদেশে বর্তমানে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে 4টি। বাংলাদেশে বর্তমানে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে 4টি। বাংলাদেশে সবচেয়ে বেশি ঋণদাতা সংস্থা আইডিএ। বাংলাদেশে সবচেয়ে বেশি ঋণদাতা সংস্থা আইডিএ। বাংলাদেশের জিডিপির প্রধান খাত সেবা খাত। বাংলাদেশের জিডিপির প্রধান খাত সেবা খাত। বাংলাদেশে আইএমএফের কার্যালয় অবস্থিত আগারগাঁও, ঢাকা। বাংলাদেশে আইএমএফের কার্যালয় অবস্থিত আগারগাঁও, ঢাকা। বাংলাদেশের সংবিধানে মোট তফসিল রয়েছে
7টি। বাংলাদেশের সংবিধানে মোট তফসিল রয়েছে 7টি। যে বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না, অর্থ বিল। যে বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না, অর্থ বিল। সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভেঙে দেন রাষ্ট্রপতি। সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভেঙে দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রথম প্রজাপতি পার্ক গড়ে উঠেছে চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম প্রজাপতি পার্ক গড়ে উঠেছে চট্টগ্রামে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকে সভাপতিত্ব করে বিশ্ব ব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকে সভাপতিত্ব করে বিশ্ব ব্যাংক। বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড নীলফামারী। বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড নীলফামারী। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান সংবিধানের যে অনুচ্ছেদে উল্লেখ রয়েছে 27 নং অনুচ্ছেদে। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান সংবিধানের 27 নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত সেগুনবাগিচা, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত সেগুনবাগিচা, ঢাকা। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971। বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1990 সালে রাজশাহী। বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1990 সালে রাজশাহী। সুন্দরবনে অবস্থিত দুবলার চর বিখ্যাত মাছ ও শুটকির জন্য। সুন্দরবনে অবস্থিত দুবলার চর বিখ্যাত মাছ ও শুটকির জন্য। বাংলাদেশের জাতীয় বীমা দিবস 1 মার্চ। বাংলাদেশের জাতীয় বীমা দিবস 1 মার্চ। বাংলাদেশের প্লাবন সমভূমির আয়তন কত? বাংলাদেশের প্লাবন সমভূমির আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। বাংলাদেশের কুয়েত সিটি খুলনা অঞ্চল। বাংলাদেশের কুয়েত সিটি খুলনা অঞ্চল। প্রাচীন কর্ণসুবর্ণ বলতে বোঝায় আধুনিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে। প্রাচীন কর্ণসুবর্ণ বলতে বোঝায় আধুনিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে। আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করেন তার চাচা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করেন তার চাচা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। বর্তমান আসাদ গেটের পূর্ব নাম আইয়ুব গেট। বর্তমান আসাদ গেটের পূর্ব নাম আইয়ুব গেট। কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় 1 আগস্ট 1971 সালে। কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় 1 আগস্ট 1971 সালে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কর্মকর্তার পদবি চেয়ারম্যান। জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কর্মকর্তার পদবি চেয়ারম্যান। লবণ শিল্প বিকাশের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হল আয়োডিনযুক্ত লবণ উৎপাদন। লবণ শিল্প বিকাশের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হল আয়োডিনযুক্ত লবণ উৎপাদন। যে কোনো ফসলের উচ্চ ফলনশীল প্রজাতিকে সংক্ষেপে বলা হয় উপসি। যে কোনো ফসলের উচ্চ ফলনশীল প্রজাতিকে সংক্ষেপে বলা হয় উপসি। বাংলাদেশ বিমানের স্লোগান উইংস অব ইয়োর ফ্রিডম। বাংলাদেশ বিমানের স্লোগান উইংস অব ইয়োর ফ্রিডম। দেশের দীর্ঘতম ফ্লাইওভারের নাম মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। দেশের দীর্ঘতম ফ্লাইওভারের নাম মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার।
যে মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? আওরঙ্গজেব। যে মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? আওরঙ্গজেব। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। ভাটিয়ালি বাংলাদেশের যে অঞ্চলের গান? ভাটিয়ালি ময়মনসিংহ অঞ্চলের গান। বাংলাদেশ ব্যাংকে গভর্নরের মেয়াদকাল 4 বছর। বাংলাদেশ ব্যাংকে গভর্নরের মেয়াদকাল 4 বছর। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? মৌলভীবাজার জেলায়। দেশের প্রথম ইনল্যান্ড কন্টেইনার নৌ টার্মিনাল অবস্থিত? পানগাঁও, কেরানীগঞ্জ। দেশের প্রথম ইনল্যান্ড কন্টেইনার নৌ টার্মিনাল অবস্থিত? পানগাঁও, কেরানীগঞ্জ। সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ও আদিম সামাজিক সংগঠন? পরিবার। সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ও আদিম সামাজিক সংগঠন? পরিবার। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা? শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972। জাতীয় সংসদে নিরপেক্ষতার প্রতীক হলেন স্পিকার। জাতীয় সংসদে নিরপেক্ষতার প্রতীক হলেন স্পিকার। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় 1985 সালে। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় 1985 সালে। 1971 সালে পাকিস্তানের নৌশক্তি ধ্বংসের জন্য পরিচালিত অভিযানের নাম অপারেশন জ্যাকপট। 1971 সালে পাকিস্তানের নৌশক্তি ধ্বংসের জন্য পরিচালিত অভিযানের নাম অপারেশন জ্যাকপট। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় 1 নভেম্বর 2007। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় 1 নভেম্বর 2007। জাতীয় অর্থনীতির নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম? একনেক। জাতীয় অর্থনীতির নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম একনেক। মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তর? বিভাগ। মাঠ পর্যায়ের প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তর? বিভাগ। বাংলাদেশের যে চাষ পদ্ধতিকে ফাও কৃষি ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে? ভাসমান চাষ পদ্ধতি। বাংলাদেশের যে চাষ পদ্ধতিকে ফাও কৃষি ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে? ভাসমান চাষ পদ্ধতি। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা 26টি। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা 26টি। বাংলাদেশ ভারত গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় 12 ডিসেম্বর 1996 সালে। বাংলাদেশ ভারত গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় 12 ডিসেম্বর 1996 সালে। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় লন্ডন, যুক্তরাজ্য। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় লন্ডন, যুক্তরাজ্য। বাংলাদেশে সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয় বগুড়া জেলায়। বাংলাদেশে সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয় বগুড়া জেলায়। পরিবারের মনস্তাত্ত্বিক কাজ
সন্তান লালন পালন। পরিবারের মনস্তাত্ত্বিক কাজ সন্তান লালন পালন। বাংলাদেশ ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। বাংলাদেশ ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করবে যে দেশের সাথে? ভুটান। বাংলাদেশ প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করবে যে দেশের সাথে? ভুটান। বাংলাদেশের ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম নগদ। বাংলাদেশের ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম নগদ। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র টেকনাফ কক্সবাজার। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র টেকনাফ কক্সবাজার। জাতীয় ভোটার দিবস পালিত হয় 2রা মার্চ। জাতীয় ভোটার দিবস পালিত হয় 2রা মার্চ। বাংলাদেশে এমএনপি সেবা চালু হয় 1 অক্টোবর 2018 সালে। বাংলাদেশে এমএনপি সেবা চালু হয় 1 অক্টোবর 2018 সালে। বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক ডিভিশনের সংখ্যা 10টি। বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক ডিভিশনের সংখ্যা 10টি। দেশের 27তম গ্যাস ক্ষেত্র ভোলা নর্থ 1। দেশের 27তম গ্যাস ক্ষেত্র ভোলা নর্থ 1। বাংলাদেশে আবিষ্কৃত মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা 27টি। বাংলাদেশে আবিষ্কৃত মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা 27টি। জাতীয় নিরাপদ সড়ক দিবস 22 অক্টোবর। জাতীয় নিরাপদ সড়ক দিবস 22 অক্টোবর। বাংলাদেশে রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বাংলাদেশে রপ্তানিতে শীর্ষ দেশ চীন। মিশরে অনুষ্ঠিত 25তম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বাংলাদেশি কিশোর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। মিশরে অনুষ্ঠিত 25তম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী বাংলাদেশি কিশোর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। জাতীয় সংসদের ইতিহাসে সংক্ষিপ্ততম অধিবেশন 7ম অধিবেশন। জাতীয় সংসদের ইতিহাসে সংক্ষিপ্ততম অধিবেশন 7ম অধিবেশন। দেশের নদ নদী দূষণ প্রতিরোধে গঠিত বাহিনী ফোরশোর গার্ড ফোর্স। দেশের নদ নদী দূষণ প্রতিরোধে গঠিত বাহিনী ফোরশোর গার্ড ফোর্স। বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত সুন্দরবনের নিকটবর্তী বঙ্গোপসাগরে। বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত সুন্দরবনের নিকটবর্তী বঙ্গোপসাগরে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হয় গাজীপুরের জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায়। বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হয় গাজীপুরের জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।